আজ আমরা ডুব দেব একটা চেনা বাংলা রূপকথার গভীরে, যেখানে জাদু আর বাস্তব যেন মিলেমিশে একাকার। চলুন দেখি এই অসাধারণ গল্পের ভেতরে কি কি লুকিয়ে আছে। ভাবুন তো, গল্পটা শুরুই হচ্ছে এক মায়ের এই বুক ফাটা আরতি দিয়ে। এক ভয়ঙ্কর ঝড়ের রাতে তিনি নিজের সন্তানকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, কিন্তু একটা প্রতিজ্ঞা রেখে যাচ্ছেন। আর এই একটা কথাই, এই প্রতিজ্ঞাটাই পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। তো এই তিনটে জিনিস দিয়েই আমাদের গল্পের শুরু। একটা ভয়ঙ্কর রাত, দাওয়ায় কুড়িয়ে পাওয়া এক রহস্যময় শিশু, আর তার মায়ের ফিরে আসার এক অস্পষ্ট কথা। এখান থেকেই কিন্তু আসল কাহিনীটা জমে ওঠে। তা কি হলো সেই শিশুটির? গল্পের প্রথম ভাগটা তাকেই নিয়ে। আমরা দেখব কিভাবে সে মানুষের জগতে বড় হয়ে উঠছে আর ধীরে ধীরে তার ভেতরের অদ্ভুত ক্ষমতাগুলো প্রকাশ পেতে শুরু করছে। পলাশ আর শিউলি যখন শিশুটিকে খুঁজে পেল, তাদের মনে হল যেন স্বয়ং ঈশ্বর তাদের শূন্য কোলটা ভরে দিয়েছেন। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকিয়ে তাদের মনে হল ঘরের সব আধার কেটে গিয়ে আলো ফুটেছে। তাই তো ওর নাম রাখল তুলি। ছোটবেলা থেকেই তুলি কিন্তু আর 5টা বাচ্চার মতো ছিল না। মানুষের সাথে মেশার চেয়ে বনের পশু পাখিরাই ছিল ওর আসল বন্ধু। আর এই সব কিছুই ওর বাবা মায়ের মনে ভালোবাসা তো জাগাতই, কিন্তু সাথে একটা অদ্ভুত ভয়ও কাজ করত। শিউলির এই কথাগুলো শুনলেই বোঝা যায়, তাই না? মেয়ের জন্য ভালোবাসা আছে, অবাক হওয়া আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে একটা ভয়, একটা অজানা আতঙ্ক। গল্পটা এবার একটা নতুন দিকে মোড় নেয়। এখন সময় তুলির আসল পরিচয়টা সামনে আসার। নিয়তি যেন তাকে নিজের জগতের দিকে ডাকতে শুরু করেছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হল দৃষ্টিভঙ্গিতে এই পার্থক্যটা। পলাশ শিউলি দেখছিল তাদের সাধারণ মানুষের চোখ দিয়ে, আর তাই তাদের কাছে তুলি ছিল এক অদ্ভুত একা মেয়ে। কিন্তু সত্যিটা ছিল একদম অন্যরকম। তুলির কাছে জঙ্গলটা ছিল তার রাজ্য, পশু পাখিরা ছিল প্রজা, আর ওই গাছঘরটা, ওটা ছিল ওর সিংহাসন। আর এটাই ছিল সেই মুহূর্ত যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তুলির প্রিয় সেই গাছঘরে একদিন হাজির হল পরিরাজ্য থেকে এক দূত। আর এই মুহূর্ত থেকেই তুলির জীবনের সব হিসেব নিকাশ বদলে যেতে শুরু করে। তো ওই পরী এসে যা বলল, তাতে তুলির পায়ের তলার মাটি সরে যাওয়ার কথা। সে মানুষ না, সে আসলে পরিরাজ্যের হারানোর রাজকন্যা। আর এখন তার শক্তি জেগে উঠছে, মানে তার নিজের জগতে ফেরার সময় হয়ে গেছে। গল্পে ঠিক এই সময়টায় একটা নতুন ছায়া এসে পড়ে। আমরা পরিচিত হই গল্পের খলনায়কের সাথে, আর জানতে পারি মানব জগতে বড় হওয়া রেশমি নামের আরেক পরীর কথা। এখান থেকে গল্পের মূল সংঘাতটা তৈরি হয়। রেশমির গল্পটা কিন্তু খুব দুঃখের। দেখুন, ছোট্ট একটা ভুলের জন্য, একটা ফলের লোভের জন্য কি সাংঘাতিক বিপদে পড়ল সে। ডানা হারালো, নিজের জগৎ থেকে ছিটকে পড়ল, আর আশ্রয় নিতে হলো মানব জগতে। কিন্তু বিপদ রেশমির পিছু ছাড়েনি। ঠিক যখন মনে হচ্ছিল ও হয়তো একটু শান্তিতে থাকবে, তখনই সেই ভয়ঙ্কর অতীত আবার ফিরে এলো। ওই ডাইনিটা তাকে খুঁজে বের করেই ছাড়ল, কারণ তার জাদুটা পূর্ণ করার জন্য রেশমিকে তার দরকার। আর এখন গল্পটা এসে পৌঁছেছে তার সবচেয়ে উত্তেজনার মুহূর্তে। ভালো আর মন্দের চূড়ান্ত লড়াই শুরু হতে চলেছে, যেখানে সবকিছুর ফয়সালা হবে। শুনলেন তো ডাইনিটার কথা? মানে রেশমির বাঁচার আর কোনো পথই খোলা নেই, একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে ও। যখন সবাই ধরে নিয়েছে যে সব শেষ, ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। মেয়ের জীবন বাঁচাতে আকাশ থেকে নেমে এলেন স্বয়ং পরিরানী। এই নাটকীয় প্রবেশে যুদ্ধের মোড়টাই ঘুরে গেল। আর তারপর যা হলো তা দেখার মতো। প্রথমে রানীর সেই হুঙ্কার, তারপর মিলাকে সাথে নিয়ে ডাইনির পালানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া, আর শেষে তার সমস্ত শক্তি দিয়ে অশুভের বিনাশ। এভাবেই শেষ হলো ডাইনির রাজত্ব, আর অরণ্যের শান্তি ফিরে এলো। লড়াই তো শেষ হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং এখন শুরু হচ্ছে আবেগের পালা। এই জয়ের সাথে মিশে আছে বিদায়ের সুরও। একদিকে রানী তার জাদুর জোরে রেশমিকে তার ডানা ফিরিয়ে দিলেন, রেশমি তার পরিবারকে ফিরে পেল। কিন্তু অন্যদিকে আরেকটা পরিবারকে বিদায় জানাতে হচ্ছে তাদের মেয়েকে, কারণ তুলিকেও এখন তার আসল মায়ের সাথে নিজের রাজ্যে ফিরে যেতে হবে। পলাশের এই কথাটা একবার ভাবুন। কি অসম্ভব নিঃস্বার্থ ভালোবাসা! কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, শুধু একটাই চাওয়া, তাদের মেয়েটা যেন ভালো থাকে, সে যেখানেই থাকুক। আর তুলির উত্তরটাও দেখুন, বাবা মায়ের জন্য কতখানি টান। ওই গাছঘরটা ওর কাছে শুধু থাকার জায়গা ছিল না, ছিল পৃথিবীতে পাওয়া ভালোবাসার একটা চিহ্ন, একটা স্মৃতি। শেষ পর্যন্ত দুই রাজকন্যা ফিরে গেল তাদের নিজেদের জগতে। তারা তাদের জন্মভূমি ফিরে পেল ঠিকই,
কিন্তু মানব পৃথিবীতে কাটানোর সময়টা, সেখানকার মানুষের ভালোবাসা, এই সব কিছু তাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে। তারা এখন শুধু পরী রাজকন্যা নয়, তাদের মধ্যে মানুষের অনুভূতিও মিশে গেছে। গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু একটা গভীর প্রশ্ন রেখে গেল, তাই না? আসল বাড়ি কোনটা? যেখানে জন্ম হয় সেই জায়গাটা, নাকি যেখানে নিঃশর্ত ভালোবাসা পাওয়া যায় সেই আশ্রয়টা? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।